আজকের ভিডিওতে আপনাদের কিন্তু সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো, আর শুধু দেখাবোই না, এখানের বিখ্যাত খাবারের দোকানের সন্ধান দেব, আর সেই দোকানে কি বিখ্যাত সেগুলোও তুলে ধরবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একদম কমপ্লিট ট্যুর গাইড যাকে বলে, ঘোরা খাওয়া সব একসাথে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। অনন্যার সাথে ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। আজকে যে সমস্ত জায়গাগুলো ঘুরবো তার জন্য নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনের ৮ নম্বর গেট দিয়ে বেরোতে হবে। ওপরে উঠে মেন রোড ধরে যে রাস্তাটা চেতলা ব্রিজের দিকে গেছে সেটা ধরেই হাঁটতে হবে। রাস্তার ডান দিকে পড়বে এই গুরুদুয়ারাটা। চেতলা ব্রিজ শুরু হবার আগেই বাঁ দিকে যে রাস্তাটা ঢুকছে সেখান দিয়ে ১ মিনিট হাঁটলেই পৌঁছে গেলাম আমরা আমাদের প্রথম গন্তব্য মহীশূর উদ্যানে। এই উদ্যানটি মহীশূর রাজপরিবারের হাতে তৈরি ও রাজপরিবারের স্মৃতি বিজড়িত। তবে বর্তমানে কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় উদ্যানটি পুনরায় সংস্কার করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। সকাল ও বিকেলে এই উদ্যানটি খোলা থাকে। 1894 সালের ডিসেম্বরে মহীশূরের তৎকালীন মহারাজা শ্রী চামরাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতায় এসেছিলেন ভাইসরয় লর্ড এলগিনের সাথে দেখা করতে। কিন্তু তিনি কলকাতায় আসার পরেই প্রাণঘাতী ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মাত্র 31 বছর বয়সে পরলোক গমন করেন। মহীশূরের রাজপরিবারের সদস্যরা ঠিক করেন যে কলকাতাতেই মহারাজের শেষকৃত্য সম্পন্ন করা হবে। সেই মতো কেওড়াতলা মহাশ্মশানের পাশেই মহারাজকে দাহ করার জন্য অনেকটা জমি কেনা হয়। এই জমি সংস্কার করে তার মাঝখানে যথাযোগ্য রাজকীয় মর্যাদায় মহারাজের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। এরপর সেই জমিকে কেন্দ্র করে সুদৃশ্য বিষ্ণু মন্দির সহ বাগিচা বা মহীশূর উদ্যান তৈরির পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্ব অর্পণ করা হয়েছিল বার্ন অ্যান্ড কোম্পানিকে। কর্ণাটকের বিখ্যাত একটি মন্দিরের আদলেই এই বিষ্ণু মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরটি আসলে বিষ্ণু মন্দির, গর্ভগৃহে রয়েছেন প্রভু বিষ্ণু। মহীশূর রাজপরিবারের স্মৃতি বিজড়িত বিষ্ণু মন্দিরটি আজও কলকাতার বুকে অস্তিত্ব বজায় রেখেছে, যেটা সত্যি ভালো লাগার বিষয়। পরবর্তীতে মহীশূর উদ্যানের মালিকানা মহীশূর রাজপরিবারের হাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তরিত হয়। বিষ্ণু মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আর একটা শিব ঠাকুরের মন্দির। এছাড়া বাইরে দক্ষিণেশ্বরের মন্দিরের যে আদলে যে একটা রেপ্লিকা করা রয়েছে তার চূড়া দেখা যাচ্ছে। পুরো উদ্যানটাই খুব সুন্দরভাবে সাজানো, গাছ দিয়ে, ফোয়ারা দিয়ে, আলো জ্বললেও রাত্রিবেলা সুন্দর লাগবে। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রচুর গাছ এখানে, ফুল গাছ বা ফুল ছাড়াও বিভিন্ন রকম শৌখিন গাছ। আর শীতকাল আসছে বলেই আর কি টবে টবে নতুন চারা বোনা শুরু হয়েছে। সেগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন পাত্রে রাখা রয়েছে। বিভিন্ন ধরনের গাছের চারা দেখতে পাচ্ছি টবে টবে রাখা রয়েছে। চারিদিকে প্রচুর গাছ। যারা ফুল ভালোবাসেন, গাছ ভালোবাসেন, তাদের এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। বহু মানুষকে দেখলাম যারা জানেন যে এখানে ভালো চারা গাছ হয়, সেই জন্যই গাছ দেখতেই দেখলাম তারা এই উদ্যানে এসেছেন। চলুন এবার আপনাদের নিয়ে যাই সেই বিখ্যাত খাবার দোকানটায়। মহীশূর গার্ডেন থেকে বেরিয়ে মেন রোড ধরে মেট্রো স্টেশনের দিকে হাঁটতে বাঁ দিকে সদানন্দ রোড দিয়ে ঢুকে 5 মিনিটেই পৌঁছালাম বিখ্যাত আপনজনে, যাকে বলে তেলে ভাজার দোকান। দোকানটা দেখতে সাধারণ হলেও প্রতিটা আইটেম খেতে অসাধারণ। এই হলো আপনজনের ফিশ কচুরি। কালীঘাটের দিকে এলে এই আপনজনের ফিশ কচুরি তো খেতেই হবে।
এক প্লেটে 2 পিস মাছের কচুরি, সাথে অসাধারণ আলুর দম দিয়ে দেয়, আর দাম 80 টাকা। এই হলো আপনজন ফেমাস ভেটকি ফিশ ফ্রাই। এটা হচ্ছে মিডিয়াম সাইজ ফিশ ফ্রাইটা, এছাড়া স্মল এবং লার্জ ফিশ ফ্রাইও আছে। তো এটা ভেঙে দেখি, অসাধারণ। এটাই এখানের স্পেশালিটি, যে ভিতরের এই মাছের একটু পুরু যে একটা ব্যাপার থাকে, এটাই হচ্ছে আপনজন ফেমাস ফিশ ফ্রাইটার হচ্ছে বৈশিষ্ট্য। এটা মিডিয়াম সাইজ ভেটকি ফিশ ফ্রাই, আর এটার দাম হচ্ছে 220 টাকা। শুনেছিলাম উদ্যানটিতে আলো জ্বললে নাকি বেশ সুন্দর দেখায়, সেটাই পরখ করতে আপনজন থেকে ফেরার পথে আবারও একবার চলে এলাম মহীশূর উদ্যানে, রাতের আলোয় কেমন লাগে সেটা দেখতে। আলো পড়ে মূল গেটের নকশাগুলো স্পষ্ট ফুটে উঠেছে এখন। আর গেট দিয়ে ঢুকতেই নজর কাড়ছিল উদ্যানের ঠিক মাঝে অবস্থিত এই রঙিন ফোয়ারাটা, যেটার রং আবার মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে। মনে পড়ছে যখন মাইসোর প্যালেসে বৃন্দাবন গার্ডেন গেছিলাম, তখন লাইট অ্যান্ড সাউন্ড দেখেছিলাম। এটা হয়তো তার কাছে কিছুই না, তবুও সেই নাম আর এই ফোয়ারাটা সব মিলিয়ে সেই স্মৃতি যেন ভেসে উঠছিল। এই মহীশূর উদ্যানটা কিন্তু বানানো হয়েছিল মহীশূর রাজ পরিবারের থেকেই। কেওড়াতলা শ্মশানের আশেপাশের বেশ কিছু জমিকে নিয়ে রাজার মৃত্যুর পর সেখানটাকে তারা সমাধিক্ষেত্রটাকেই মহীশূর উদ্যানে তারা পরিণত করেছেন। আর বর্তমানে কিন্তু কলকাতা পৌরসভা এটার এই সমস্ত চর্চা করেন, পুনরুদ্ধার করে এটাকে একটা পার্কের মতো করেছে। মন্দির গাত্রে যেমন সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে সাদার মধ্যে সাদা দিয়ে, সেরকমই কিন্তু মন্দিরের ভিতরে খাঁজে খাঁজে কিন্তু বিভিন্ন রকম মূর্তিও দেখতে পাচ্ছি। মন্দিরের খাঁজের ভিতরে উপরে নানান রকম মূর্তি রাখা রয়েছে, বিষ্ণু মন্দিরের ওপরে, আর গর্ভগৃহে রয়েছে বিষ্ণু মন্দিরটাও দেখলাম আমরা। দিনের আলো ও রাতের আলোয় মহীশূর উদ্যানকে দেখে হাঁটা পথেই চলে এলাম কালীঘাট স্কাইওয়াকের ঠিক বিপরীতে। না, কালীঘাট মন্দির এখন যাব না, যাব একটা অজানা সুন্দর জায়গায়। তবে মন্দির যেতে গেলে এখান দিয়েই ঢুকতে হবে, আর তার ঠিক উল্টো দিকে রয়েছি আমি গ্রিক অর্থোডক্স চার্চের সামনে দাঁড়িয়ে, যেটা প্রতিদিন শুধুমাত্র সন্ধ্যা 6টায় খোলে। হাতে কিছু সময় থাকায় চার্চের পাশের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, আশপাশটা এক্সপ্লোর করার জন্য, যদি কিছু নতুন খুঁজে পাই। আর ঠিক তাই চোখে পড়লো এই মঠটা, যেখানে তখন সন্ধ্যা আরতি চলছিল। যদি না হেঁটে চার্চের সামনে দাঁড়িয়ে থাকতাম, এত সুন্দর সন্ধ্যা আরতিটা কিন্তু দেখা হতো না। একই এলাকায় এত কাছাকাছি চার্চের ঘন্টা, মন্দিরের উলুধ্বনি মিলিয়ে মিশিয়ে একাকার। কলকাতা হেরিটেজ তকমাপ্রাপ্ত এই চার্চটা ঘড়িতে ঠিক 6টায় চার্চের দরজা খুলল। 100 বছর পুরনো এই চার্চটি আমাদের কলকাতায় যে একসময় বহু গ্রিক মানুষ থাকতেন, সেই অস্তিত্বের সাক্ষী বহন করে চলেছে।
ইতিহাস বলছে 1768 থেকে 1778-এ ইউরোপে রাশিয়া ও অটোমান এম্পায়ারের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল তখন ঘরছাড়া হয়েছিল প্রচুর গ্রিক মানুষ, আর তাদেরই মধ্যে বেশ কিছু সংখ্যক গ্রিক মানুষ বুলগেরিয়া থেকে কলকাতায় এসেছিলেন। অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের মতো গ্রিকরাও কলকাতায় এসে চার্চ, সমাধিক্ষেত্র, স্কুল, থাকার জায়গা তৈরি করেছিলেন। ক্যানিং স্ট্রিট ও নর্থ কলকাতার আমরাতলায় তারা চার্চ নির্মাণ করেছিলেন প্রথমে। পরে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 3রা নভেম্বর 1924-এ, আর সর্বসাধারণের জন্য 1925-এ এটা ওপেন করা হয়। প্রথম মাস হয় 1925-এ এখানে। সেই থেকে এখনো এই গ্রিক অর্থোডক্স চার্চটি হলো কলকাতার একমাত্র গ্রিক চার্চ। কালীঘাট ট্রাম ডিপোর কাছেই অবস্থিত হচ্ছে এই কলকাতার গ্রিক অর্থোডক্স চার্চটি। যে কোনো দিন সন্ধেবেলা বা রবিবার বা ক্রিসমাসের সময় আসলে এই চার্চটি খোলা পাবেন, এবং চার্চটি কিন্তু যথেষ্ট সুন্দর, অথচ অনেকটাই লোকচক্ষুর আড়ালে। রাস্তা পেরিয়েই কালীঘাট মেট্রো স্টেশনের একটা এন্ট্রি পয়েন্ট। সেখান দিয়ে ঢুকে সারাদিন সুন্দরভাবে কাটিয়ে ফিরে চললাম বাড়ির দিকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।